তীব্র তাপপ্রবাহের মাঝে গণতান্ত্রিক অধিকার চর্চায় ব্যস্ত ভারতীয়রা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে চলছে ভোটের লড়াই। এ পর্বে মোট ভোটার ১৭ কোটির বেশি, প্রার্থী ১৩৫১ জন। आज बहुत अच्छा लग रहा है मुझे। मैं काफी समय से मतदान कर रहा हूँ। आज पहली बार ऐसा लग रहा है कि मतदान करते हुए बहुत खुशी हो रही है। তৃতীয় পর্বে আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলে দলে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। তবে এবারও সংখ্যাগুরুদের আকৃষ্ট করতে মোদীর ভাষণে ছিল সাম্প্রদায়িকতার ছাপ। उन्होंने ऐसा कानून बनाया कि कर्नाटका में जितने भी मुसलमान हैं, हर बस मुसलमान होना चाहिए, उसको रातों रात ओबीसी घोषित कर दिया कि जो पहले से जो ओबीसी है उनके नसीब में था वो भी आधे से कम हो गया। তৃতীয় পর্বে সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে গুজরাটে। পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্যটির ২৬টি আসনের মধ্যে ২৫টিতে চলছে ভোটগ্রহণ। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাট। এমনকি সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির এক প্রার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি আসনে ভোট হচ্ছে কর্ণাটকে। সম্প্রতি বিজেপির শরিক জেডিএসের শীর্ষ নেতা প্রজ্জ্বল রেভান্নার ৩,০০০-এর বেশি যৌন কেলেঙ্কারির ভিডিও সামনে আসায় চাপে শাসক দল, যার প্রভাব পড়তে পারে নির্বাচনেও। গুজরাট ও কর্ণাটকের পাশাপাশি মঙ্গলবার নির্বাচন হচ্ছে রাজস্থান, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, ছত্তিশগড়, বিহার, মহারাষ্ট্র, গোয়া ও কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে। এর মধ্যে কংগ্রেস ও তাদের শরিকদের দখলে আছে শুধুমাত্র কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। সবশেষ লোকসভা নির্বাচনে ৯৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায় ৮০টি আসনে। তৃতীয় পর্বের নির্বাচনে লড়ছেন ভারতের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মঙ্গলবার নির্ধারণ হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বেসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ভাগ্য। ৪৭ দিনের ৭ পর্বের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা হবে ৪ঠা জুন। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।